বাংলাদেশ ঐতিহ্য আর ইসলামী শিক্ষার এক সমৃদ্ধ ভূমি। এখানে রয়েছে এমন কিছু মাদ্রাসা যারা শুধু দেশের নয় বরং সারা বিশ্বের কাছে ইসলামী জ্ঞান চর্চার আলোকবর্তিকা। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে বড় এবং সেরা 5টি মাদ্রাসা সম্পর্কে, যেগুলো যুগের পর যুগ ধরে শিক্ষার্থীদের আলোকিত করে চলেছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পুরো দেশে 13,902টি কওমি মাদ্রাসা রয়েছে এবং মাদ্রাসাগুলোতে 14 লক্ষ শিক্ষার্থী রয়েছে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে সবথেকে বেশি মাদ্রাসা রয়েছে, যেটির সংখ্যা 4,599টি। সবথেকে কম মাদ্রাসা রয়েছে বরিশাল বিভাগে, যেখানে রয়েছে 1,040টি মাদ্রাসা। মোট কওমি মাদ্রাসার মধ্যে 1,209টি হচ্ছে মহিলা মাদ্রাসা। দেশের কওমি মাদ্রাসায় মহিলাদের সংখ্যা 3,06,000। যারা বাংলাদেশের সবথেকে ভালো মাদ্রাসা অনুসন্ধান করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করলে আপনি গর্বের সাথে বলতে পারবেন আপনার প্রতিষ্ঠানটি ভালো এবং বিখ্যাত প্রতিষ্ঠান। তো এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার আগে আপনাদের বলে দিতে চাই, আসলে কোনো মাদ্রাসায় বড় কিংবা ছোট নয়, ভিডিওতে শুধুমাত্র তথ্যের আলোকে এই তালিকাটি সাজানো হয়েছে। এই মাদ্রাসায় যে 1 নম্বরে থাকবে এমনভাবে বলা যাবে না। দিনই সকল প্রতিষ্ঠানই বড়, তাই আপনার মাদ্রাসার নাম এবং মূল্যবান মতামত কমেন্টে জানান। 5 নম্বর অবস্থানে রয়েছে জামিয়া ইসলামিয়া হোসানিয়া গহরপুর মাদ্রাসা। মাদ্রাসাটি সিলেটের বালাগঞ্জ উপজেলায় অবস্থিত। মাদ্রাসাটি গহরপুর নদীর তীরে অবস্থিত এবং এটি বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রায় 1,000 ছাত্র রয়েছে। এলাকায় উচ্চতর কোনো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিখ্যাত আলেম নুরুদ্দিন গহরপুরী এলাকাবাসীর সহযোগিতায় দারুল উলুম দেওবন্দের মূল আলোকে 1957 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মধ্যেই দাওরায়ে হাদিস বা মাস্টার্স ডিগ্রি চালু হয়। মক্তব আওরাল থেকে দাওরা হাদিস এবং হেফজ বিভাগের কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠাতা নুরুদ্দিন গহরপুরী দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার প্রতিনিধি থাকায় মাদ্রাসাটি দেশব্যাপী অনেক পরিচিত। তাই আপনি যদি এই মাদ্রাসায় আপনার শিক্ষা জীবন শেষ করেন, তাহলে আশা করা যায় আপনি একজন বড় মাপের আলেম হতে পারেন। এটা সম্পূর্ণ আপনার চেষ্টা এবং আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করবে। নাম্বার 4, সারসিনা দারুল সুন্নত কামিল মাদ্রাসা। বাংলাদেশের সবথেকে বড় এবং সেরা মাদ্রাসার তালিকায় এটি থাকবে 4 নম্বরে। এটি বরিশালের অন্যতম বড় একটি মাদ্রাসা। বরিশালের সারসিনা গ্রামে 20 একর এলাকার উপরে মাদ্রাসাটি অবস্থিত। 1915 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে। 1927 সালে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলভী ইসাকের প্রচেষ্টায় এই মাদ্রাসাটি মঞ্জুরি লাভ করে। 1922, 1931 এবং 1942 সালে মাদ্রাসাটি যথাক্রমে আলিম, ফাজিল ও কামিল এই বিভাগগুলির জন্য সরকারি মঞ্জুরি পায়। 1930 সালে 80 হাত দৈর্ঘ্য এবং 20 হাত প্রস্থ একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে মাদ্রাসাটির ক্যাম্পাস 20 একর এলাকার উপরে রয়েছে। এছাড়া মাদ্রাসার অধীনে রয়েছে 3000 বিঘা আবাদি জমি। মাদ্রাসার বার্ষিক আয় প্রায় 50 লাখ টাকার উপরে। বর্তমানে এই মাদ্রাসার ছাত্রের সংখ্যা 1,800 জনেরও বেশি। শিক্ষার্থীদের আবাসনের জন্য মোটামুটি 7টির বেশি ছাত্রাবাস রয়েছে। এই সকল ছাত্রাবাসে 1,500 জন শিক্ষার্থীর বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই মাদ্রাসায় মোট শিক্ষকের সংখ্যা 47 জন এবং মোট কর্মচারীর সংখ্যা 20 জন। ঐতিহাসিক এই মাদ্রাসা থেকে এখনো পর্যন্ত 300 জন ছাত্র বোর্ড স্ট্যান্ড করেছে। মাদ্রাসায় দাখিল পর্যন্ত বিজ্ঞান শাখা চালু আছে। এছাড়া কামিল শ্রেণীতে রয়েছে হাদিস, তাফসির এবং ফিকাহ বিভাগ রয়েছে। মাদ্রাসায় 2টি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এছাড়া লাইব্রেরিতে 2000-এর বেশি বইও রয়েছে। নাম্বার 3, দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটির সংক্ষিপ্ত নাম হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসা।
বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসার তালিকায় 3 নম্বরে থাকবে যাত্রাবাড়ি মাদ্রাসা। এখান থেকে জ্ঞান অর্জন করছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী। মাদ্রাসাটি ঢাকা জেলার যাত্রাবাড়িতে অবস্থিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সামান্য পূর্ব দিকে এই মাদ্রাসা অবস্থিত। এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10,000। এখানে শিশু শিক্ষা থেকে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরা হাদিস শিক্ষা অর্জনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি গবেষণামূলক উচ্চতর ডিগ্রি অর্জনের নিমিত্তে বেশ কয়েকটি অনুষদ রয়েছে। দাওরা হাদিস শেষ করার পর মেধাবী তরুণ এবং আলেমদের সেখানে গবেষণার সুযোগ রয়েছে। যাতে করে জাতিকে যোগ্য বিচক্ষণ আলেম উপহার দেওয়া যায়। সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে পবিত্র কোরআন, তাফসির, হাদিস, ফিকহ, নাহব, সরফ, আরবি সাহিত্য, প্রয়োজনীয় বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। নাম্বার 2, চরমনিয়া জামিয়া রাশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, যেটি বরিশালের চরমনায় অবস্থিত। এটি হচ্ছে বরিশালের সবথেকে বড় মাদ্রাসা এবং বিখ্যাত মাদ্রাসা। 1924 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সৈয়দ মোহাম্মদ ইসহাক। 1982 সালে সৈয়দ ফজলুল করিম মাদ্রাসার কওমি শাখা চালু করেন। ভারতের আধ্যাত্মিক ব্যক্তিত্ব রশিদ আহমেদ গাঙ্গুরির নাম অনুসারে মাদ্রাসার নাম করা হয়েছে জামিয়া রাশিদিয়া। 2016 সালে আলিয়া শাখাটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে মাদ্রাসাটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতিষ্ঠার পর থেকে 1947 পর্যন্ত সৈয়দ মোহাম্মদ ইসহাক এই মাদ্রাসায় হাদিস, ফিকহ সহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তার মৃত্যুর পর তার পুত্র সৈয়দ ফজলুল করিম এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন। 1982 সালে তিনি আলিয়ার পাশাপাশি কওমি বিভাগ চালু করেন। এই শাখায় দাওরা হাদিস, ফতুয়া বিভাগ, কিতাব বিভাগ, হিফজ বিভাগ, কিরাতুল কুরআন খাস বিভাগ এবং আদর্শ কুতুবখানা চালু রয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2016 প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার পক্ষ থেকে অধ্যক্ষ সৈয়দ মাওলানা মাসুম বিল্লাহ রাষ্ট্রপতির কাছ থেকে সনদ এবং গোল্ড মেডেল অর্জন করে। মুক্তিযুদ্ধের 9 মাস এই মাদ্রাসাটি মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি ছিল। মাদ্রাসার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বেশ কয়েকটি কক্ষ ছেড়ে দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে যথাসাধ্য আপ্যায়ন করত। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় বরিশালের বেশ কয়েকটি পরিবার এই মাদ্রাসা অবস্থান করেছিল। মুক্তিযুদ্ধের সময় তারা অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে এসেছিল এবং মাদ্রাসায় থেকেই যুদ্ধ পরিচালনা করেছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব অর্জন করে। নাম্বার 1, আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম মাদ্রাসা, সংক্ষেপে হাটহাজারী মাদ্রাসা। বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় এই মাদ্রাসা অবস্থিত এবং এই হাটহাজারী উপজেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেছেন। এটি বাংলাদেশের সবথেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ কওমি মাদ্রাসা। আশরাফ আলী থানভীর অনুমতিতে 1901 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশের দারুল উলুম দেওবন্দের আলোকে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যা আহলে সুন্নাত আল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত। এটি বাংলাদেশের দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ নামে খ্যাত। এই মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় 8,000-এর বেশি। এই মাদ্রাসায় স্নাতকোত্তর পর্যায়ে প্রায় 2,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। 2022 সালে 2500 জন দাওরা হাদিস সমাপনকারীকে সম্মানী পাগড়ি প্রদান করা হয়। সালে এই মাদ্রাসায় হিফাজতে ইসলাম বাংলাদেশ এই দলটি গঠন করা হয়। তাই হাটহাজারী মাদ্রাসায় পড়লে আপনি গর্ব করে বলতে পারেন যে আমি হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলাম। বন্ধুরা, আপনারা কোন স্কুলে বা মাদ্রাসায় পড়েন সেটির নাম কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।